আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন, গায়েবী রিজিক দান করবেন, রহমতের রিজিক আর বরকতের রিজিক দিয়ে আপনার পরিপূর্ণ করে দিবেন। শাবানের 21 তারিখ রোজ মঙ্গলবার। শাবানের 21 তারিখ রোজ মঙ্গলবারে আল্লাহর এমন একটি নাম আছে, যেই নামটি আপনি যদি সহি শুদ্ধ উচ্চারণের সঠিকভাবে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1 নম্বরে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার অভাব অনটন থাকলে দূর করে দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার উপর আল্লাহর রহমতের রিজিক, বরকতের রিজিক আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর হুকুমে, পৃথিবী ছেড়ে চলে যাব আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। এই রিজিক আমাদের দোয়ার কারণে রিজিক বৃদ্ধি পায়, আবার আমাদের কর্মে ফলে রিজিক আমাদের থেকে মাইনাস হয়ে যায়, রিজিক আমাদের কমে যায়, বিভিন্ন সমস্যা আমাদের থাকে। আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা কি আমল করলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে, আমরা পৃথিবীতে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারবো, আমরা সেই আমলগুলো শিখি। প্রিয় দিনী ভাই বোনেরা, দেখতে দেখতে শাবান মাসের আজকে 21 তারিখ রোজ মঙ্গলবার। এই মঙ্গলবারে সারা দিনের মধ্যে, রাত্রের মধ্যে, 24 ঘন্টার মধ্যে আপনার এমন একটি আল্লাহর নামের আমল আছে, যে আমলটি যদি পরিপূর্ণভাবে মাত্র 21 বার পাঠ করতে পারেন সহি শুদ্ধ উচ্চারণে পবিত্র অবস্থায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির অভাব অনটন আল্লাহর তরফ থেকে আস্তে 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 কমতে থাকবে। ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত আর বরকতের রিজিক আসতে থাকবে। অসুস্থ থাকলে আল্লাহ সুস্থতা দান করবেন। এভাবে করে অনেক রকম ফজিলতের বর্ণনা এসেছে। তবে আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো যে আমরা পার্থিব জীবনে ভালো থাকার জন্য এই আমলটি মনোযোগ সহকারে যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরার ব্যবস্থা করে দিবেন। আমাদের উচিত আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মতে চলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলতে বলেছেন, যেই কাজ করতে বলেছেন ওই কাজ করা, ওই পথে চলা। যেই কাজ করলে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে যান, সেই পথ সেই কাজ থেকে আমাদেরকে বিরত থাকা। আমাদের এই চক্ষু দ্বারা আমরা বাজে জিনিস দেখতে দেখতে আমরা চোখটাকে গুনায় জড়িত করে ফেলেছি। আমরা বাজে জিনিস যা কিছু দেখা নিষেধ ছিল ওই জিনিসগুলোই আমরা ঘুরে ফিরে বারবার বারবার বেশি বেশি দেখি। আমাদের জবান দ্বারা বাজে কথা বলা নিষেধ ছিল, এই জবান দ্বারা বাজে কথা বলি, বাজে কথা বলতে বলতে জবানটাকে পাপে জর্জরিত করে ফেলেছি। এই হাতের দ্বারা আমাদের বাজে জিনিস স্পর্শ করা, বাজে জায়গায় সাইন করা, স্বাক্ষর দেওয়া নিষেধ ছিল, অন্যায় ভাবে কারোর হক মেরে খাওয়া নিষেধ ছিল, অন্যায় ভাবে বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ মেরে খাওয়া নিষেধ ছিল, ছোট ভাই বড় ভাইয়ের সম্পদ মেরে খাওয়া নিষেধ ছিল। আমরা এই কাজগুলোই বর্তমানে বেশি বেশি করি। এই কারণে আমার হাতগুলো গুনাহে জর্জরিত হয়ে গেছে। আল্লাহর কাছে তওবা করতে হবে। এই কর্ণ দ্বারা বাজে জিনিস শ্রবণ করা নিষেধ ছিল, কিন্তু এই কর্ণ দ্বারা বাজে জিনিস শ্রবণ করে নিজের আত্মার খোরাক, হৃদয়ের খোরাক জুটিয়েছি। আর এই কানের মধ্যে বাজে জিনিস শোনার মাধ্যমে কানটাকে গুনায় জর্জরিত করে ফেলেছি। যেই পা দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে নামাজ আদায় করতে বলছেন, আমরা এই পা দ্বারা মসজিদে কম আসি, বাজে জায়গায় বেশি বেশি যাই। এইভাবে করেই পাটা আমরা গুনায় জর্জরিত করে ফেলেছি। প্রিয় দিনী ভাই বোনেরা, আমার এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো জান্নাত থেকে মুক্তি পেয়ে কিভাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কিভাবে আমরা জান্নাতে যেতে পারি। জাহান্নাম থেকে অবশ্যই আমাদেরকে মুক্তি পেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, আমি মিরাজের রজনীতে জাহান্নাম দেখেছি। মানুষের আঙ্গুলের মাথায় আগুনের একটু স্পর্শ লাগা মাত্রই তার কলিজা পুড়ে ছাই হয়ে যায়। জাহান্নামের মধ্যে আল্লাহ এরকম কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। উম্মতেরা, পৃথিবীতে চলার পথে তুমি গুনাহ করবে, পাপের কাজ করবে, সকল গুনাহ সকল পাপের কাছ থেকে আল্লাহর কাছে তওবা করো। তওবা করে আল্লাহর কাছ থেকে নিজের জীবনের গুনাহ মাফ করিয়ে নিয়ে আল্লাহর ইবাদতের দিকে মনোযোগী হও। আসুন প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সবাই একসঙ্গে তওবা পাঠ করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে 3 বার আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন।
আমল শুরু করার সময় অবশ্যই আপনাকে ওযু করে নিতে হবে। এখন যারা আমার ভিডিও দেখতেছেন, এই ভিডিও দেখার সময় আপনার ওযু করার প্রয়োজন নেই। আমি যেভাবে যা বলবো আমার ভিডিও দেখে দেখে আপনি শিখবেন। শিখার পরে যখন আমলে বসবেন ঠিক তখন আপনি ওযু করে নিবেন। আসুন আবার আমরা তাওবা পাঠ করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ৩ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম। এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন ৭ বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ৭ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটি নাম পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি বিশ্বাস ভক্তির সঙ্গে ২১ বার পাঠ করবেন। সময় যদি থাকে ৪১ বার, এর চেয়ে সময় যদি থাকে ১০১ বার পাঠ করেন। এরপরে আপনি আবার ৭ বার দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন, গায়েবী রিজিক দান করবেন, রহমতের রিজিক আর বরকতের রিজিক দিয়ে আপনার পরিপূর্ণ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন।